বাংলাদেশকে চাপে রাখতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবেই সীমান্তে পুশিনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তবে শীতল সম্পর্ক থেকে দুদেশ বেরিয়ে আসতে চায় বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কাউকে অংশ নিতে বাধা দেবে না সরকার। শারমিন নীরার প্রতিবেদন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়ের পর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকে ঘিরে সম্প্রতি দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সীমান্তে বিএসএফ এর পুশিন সহ সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশকে চাপে ফেলতে চায় না ভারত, বরং 5 আগস্ট পরবর্তী দুদেশের যে সম্পর্ক হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চায় তারা। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে চাইলে সরকারের পক্ষে কোনো বাধা নেই বলেও জানান ডক্টর জাহিদুর রহমান। কোনো রকম কোনো সমস্যা নেই, মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যদি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। সংবাদ সম্মেলনে উপদেষ্টা দাবি করেন, দাম বাড়ার পরেও আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের জ্বালানি তেলের দাম এখনো কম। বিএনপির সময়ে দেশের পুঁজিবাজারে অস্থিরতা থাকে না বলেও দাবি করেন বিএনপি সরকারের অন্যতম মুখপাত্র। শারমিন নীরা, ৭১, ঢাকা।